তাদের জিজ্ঞাসাবাদের ফলে তাদের রিমান্ডের মাধ্যমে আমরা তাদের কাছ থেকে তথ্য পাই এবং তারা সম্পূর্ণ ঘটনাটা ব্যাখ্যা করে। তারা ৫ জন মিলে কিভাবে তাকে ধর্ষণ করে অত্যন্ত পাশবিক নির্মমভাবে হত্যা করে সেই হত্যাকাণ্ডের বর্ণনা তারা দেয়। সেটা প্রথম ঘটনাটা। আরেকটা আমাদের উত্তরা ডিভিশনের এই তুরাগে আপনারা জানেন যে গত ২৯ জানুয়ারি একটা হত্যাকাণ্ড ঘটে, যেখানে ভিকটিম শাহরিয়ার শুভ ২৫ বছর বয়সী একজন প্রাইভেট ফার্মে কাজ করতেন। তাকে হত্যা করে তারই পরিচিত তাদের পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করে মোহাম্মদ রিয়াজ, এবং রিয়াজ সেখানে প্রকাশ্যেই হত্যা করে তাকে ধারালো ছুরি দিয়ে তার বুকের বাম পাশে আঘাত করে তুরাগ থানার রানা ভোলা এলাকায়, এবং সেখানেই সে ঘটনার পরপরই সে তার মোবাইল এবং তার ব্যবহৃত ছুরি এগুলো ফেলে সে পালিয়ে যায়। তো তাকে ধরার জন্য আমাদের যে টেকনোলজিক্যাল কৌশল সেগুলো ব্যবহার করার সুযোগ ছিল না। যমুনা রাইস কুকারে আছে 3 in 1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। আমরা খুব ট্রেডিশনাল উপায়েই তাকে খুঁজে বের করি। এই জন্য আমরা গতকালই তাকে লক্ষ্মীপুর জেলা থেকে তাকে অ্যারেস্ট করা হয়, এবং সেখানে আমাদের যে সাব ইন্সপেক্টর মামুন এবং এই টিমটাই একই টিম এই কাজটা করে এবং তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। আমরা আসামির কাছ থেকে প্রাথমিকভাবে জেনেছি যে তার হত্যাকাণ্ডের মোটিভ এবং অন্যান্য বিষয়। তো আমরা তাকে তার 164 নেওয়ার জন্য আজকে আদালতে প্রেরণ করব। তৃতীয় ঘটনাটি আমি আপনাদেরকে কিছুটা বলেছি, সেটা আমাদের ইটালীয় নাগরিক পর্যটক তানিয়া আমাদের সঙ্গে আছেন। তানিয়া গতকাল ভোরেই বাংলাদেশে এসে পৌঁছান। তিনি একজন পর্যটক হিসেবে এখানে আসেন, এবং তার 13 নম্বর সেক্টরের যে তার পূর্বেও রেন্টের যে বাসা বা হোটেলে সেখানে তিনি যাওয়ার জন্য একটা উবার মোটর ভাড়া করেন, এবং সেই উবার চালকই তাকে পথভ্রষ্ট করে এখানে সেখানে নিয়ে যায়, এবং তারই যে সহযোগীর মাধ্যমে আমাদের যে দিয়াবাড়ি ইয়েটা আছে মেট্রো রেলের নিচে গিয়ে তাকে প্রথমে আঘাত করে এবং তাকে ভয়ভীতি দেখায়, এবং তার যে ব্যবহৃত আইফোন মোবাইল 13 এবং তার সঙ্গে থাকা 5টি ক্রেডিট কার্ড, তার সঙ্গে 50 ইউরো এবং তার যত মালামাল আছে সমস্ত কিছুই তারা ছিনতাই করে নিয়ে যায়। তো আমরা তানিয়ার কাছ থেকে জানতে পারি স্থানীয় লোকজনই তাকে পরামর্শ দেয় থানায় যাওয়ার জন্য, এবং সে অফিসার ইনচার্জের সঙ্গে তার দেখা হয়, এবং আমার অফিসার ইনচার্জ রাহাত অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তাকে প্রথমে খুবই তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, বলে যে তার হাতে কিছুই ছিল না, তার হাতে নট এ সিঙ্গেল পেনই ছিল এবং কমিউনিকেশন করার কোনো সুযোগ ছিল না। সে তাকে আশ্বস্ত করে এবং আমাকে ভিডিও কলে আমার সঙ্গে কথা বলে দেয়। আমি একটা অফিসে মিটিংয়ে ছিলাম, এবং আমরাও তাকে আশ্বস্ত করি যে তার চিন্তার কোনো কারণ নেই, আমরা যেভাবে পারি আমরা সর্বোচ্চ চেষ্টা করব তার সমস্ত কিছু উদ্ধার করে দেওয়ার জন্য। এবং অফিসার ইনচার্জ নিজে তাকে যে ইটালির যে এখানে আপনারা জানেন অ্যাম্বাসি আছে তাকে নিয়ে যায়, যেন তার পাসপোর্টটার যে একটা ডকুমেন্ট যেন সে পেতে পারে, কারণ সে খুব ভয়ের মাঝে ছিল। আপনারা জানেন যে একজন ট্যুরিস্ট একটা নতুন দেশে আগমনের সঙ্গে সঙ্গে যদি এই ধরনের ঘটনা হয় তাহলে সে মানসিকভাবে কতটা বিপর্যস্ত হয়ে যেতে পারে। তো আমরা তাকে কথা দিয়েছিলাম যে আমরা উদ্ধার করব। আমরা এই ঘটনাটার জন্য যে আমার যে বলেছি সাদ্দাম আসলে 3বার চ্যাম্পিয়ন হয়েছে, সুতরাং আপনারা জানেন যে তার প্রথম হওয়ার সৌভাগ্য অর্জন করেছে সে, এবং আমাদের অফিসার ইনচার্জ তারা আমাদের যে এয়ারপোর্ট এলাকার সমস্ত সিসি ক্যামেরার ফুটেজটা সংগ্রহ করে প্রথমে, এবং সেগুলো অ্যানালাইসিস এবং অন্যান্য কিছু কৌশল আছে যেগুলো আমরা বলতে যাচ্ছি না, সেগুলোর মাধ্যমে প্রথমে আমরা যে মোটর যে উবার চালক ছিল তাকে প্রথমে আমরা গ্রেফতার করি, এবং পরবর্তীকালে তার সহযোগীর কাছ থেকেই আমরা সমস্ত কিছু উদ্ধার করি। তো উদ্ধার করার পর তানিয়া খুবই আবেগে আপ্লুত হয়ে পড়ে, সে অত্যন্ত আনন্দিত হয়, সে বারবার আমাদেরকে ধন্যবাদ জানায়, সে বারবার বলে যে উই আর দ্য বেস্ট পুলিশ, ঠিক আছে। এবং সে আজকে যখন আমরা বলেছি যে আমরা আজকে প্রেস ব্রিফিং করব, সে বলছে যে সে এখানে থাকতে চায়। তো আমাদের পক্ষ থেকে এ পর্যন্তই, অসংখ্য ধন্যবাদ সবাইকে। জি জি আসলে এই ধরনের গ্যাং র্যাপের যারা আসলে করেছে তাদের পরিচয়টা আপনারা জানেন যে রবিন হোসেন নামে একজন ব্যক্তিকে আমরা শনাক্ত করি। সে মূলত প্রাইভেট চালক, কোনো একটা পরিবারের সঙ্গে সে 4 বছর ধরে কাজ করছে, কিন্তু সে পাশাপাশি নানা ধরনের অপকর্মে সে জড়িয়ে পড়ে, যেটা আমরা ধারণা করছি যে সেই যে যাদের সঙ্গে সে কাজ করে তারা এই ব্যাপারে কিছুই জানেন না। সে মাঝে মাঝেই ট্র্যাপে ফেলে মেয়েদের নিয়ে আসতো এবং তাদের সঙ্গে সে শারীরিক সম্পর্ক স্থাপন করতো। এই ধরনের একটা গ্রুপই সে অ্যারেঞ্জ করেন, এবং রবিনের পরিচিত একজন আছে, তার মাধ্যমেই বাকি
তিনজন হচ্ছে এই গ্রুপের সঙ্গে যুক্ত হয়। তারা মেয়েটাকে একটা ট্র্যাপে ফেলে, ভিকটিমকে, এবং তাকে হচ্ছে আলভি নামে একজন সাসপেক্টের কথা এখানে বলা হয়েছে, আলভির বাসায় তাকে নিয়ে আসার পর তারা হচ্ছে এখানে তাকে হচ্ছে রেপ করে এবং মুখে কাপড় গুজে, এবং এর ফলে সে হচ্ছে তার শ্বাস বন্ধ হয়ে সে ওখানে মৃত্যুবরণ করে। ওরা যখন বুঝতে পারে যে ভিকটিম জীবিত নেই, তখন তারা একটু ভীত হয় এবং তারা এ ব্যাপারে খুব ভালো একটা প্ল্যান করে যে তারা কিভাবে আসলে ভিকটিমের মৃতদেহটাকে লোপাট করবে। তারা হচ্ছে অত্যন্ত কৌশলে তার মৃতদেহটিকে তাদের বাসারই একটা যে চালের বস্তা সেটাতে তাকে পুড়ে, এবং সে হচ্ছে একাধিক কমিউনিকেশন তারা ব্যবহার করে, ট্রান্সপোর্ট, যেন বুঝতে না পারে যে তাকে এই ইয়েটাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, এবং তাকে হাতির ঝিলে হচ্ছে ডুবাই ফেলে দেয়, লেকে ফেলে দেয়। আলভির বাসা মহাখালী কাঁচা বাজারের কাছে, মহাখালী এলাকা। জি সঠিক। আমরা মামলা খুঁজে পাইনি। আমরা বুঝতে পেরেছি যে এই গ্রুপটা অত্যন্ত ধুরন্ধর একটা গ্রুপ, কারণ তাদেরকে ধরার জন্য কিন্তু আমাদের অনেকদিন সময় লেগেছে। আমরা বেশ সময় নিয়েছি এই কেসটা করার জন্য, ডিটেক্ট করার জন্য, এবং আমরা এখনও ওদের পিসিপিআর বা এগুলো আমরা শেষ করতে পারিনি। আমরা যখন তার ডেড বডিটা পেয়েছি, আমাদের কাছে তারা যেহেতু প্রাথমিকভাবে স্বীকার করেছে, কনস্টিটিউট করার জন্য আমরা খুব বেশি সময় নেইনি, কারণ বুঝতে পেরেছি অপরাধীদের মন সহজে চেঞ্জ হয়ে যেতে পারে তাদের আদালতের সংস্পর্শে যাওয়ার পর। তো আমরা আসলে এই ঘটনাটার যে আরও ডিটেকশান, সেটার এখনও অনেক স্কোপ রয়ে গেছে, সে ব্যাপারে এখনও কাজ করছে আমার টিম। ট্র্যাপটা আসলে কী ধরনের ট্র্যাপ সেটা এখনও পর্যন্ত আমরা এখনও বলতে যাচ্ছি না আপনাদেরকে, কারণ এই যে ঘটনাটা, এটার সঙ্গে আমরা আরও অনেকের সংস্পর্শ বা সংযোগ আছে বলে আমরা সন্দেহ করছি। তো এই মুহূর্তে আমরা এই ট্র্যাপের যে ঘটনাটা, এটা হয়তো আমরা আরও পরে আপনাদের কাছে বলবো। না, কোনো রাজনৈতিক পরিচয় তাদের এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তারা এই ধরনের ঘটনা পুরোপুরি ঘটিয়েছে এরকম স্বীকার করেনি, কিন্তু তারা ছোটোখাটো এই ধরনের বদভ্যাস ছিল, তারা প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার করেছে। বুঝতে পারিনি শুভর সাথে শত্রুতাটা কি নিয়েছিল? তাদের আসলে মূলত হচ্ছে একটা কথা কাটাকাটি হয় তাদের মাঝে কিছু দেনা পাওনার বিষয় ছিল। তো এই কথা কাটাকাটি থেকে তাদের মাঝে একটা তীব্র মনোমালিন্য তৈরি হয়, এবং পরদিন হচ্ছে তাকে ডেকে নিয়ে আসে এবং সে হচ্ছে তাকে আঘাত করে ছুরি দিয়ে। কারেক্ট। অবশ্যই এটা ঝুঁকিপূর্ণ। আমি তো শুরুতেই বলেছি যে কোনো অতিথির পক্ষেই আসলে এই ধরনের ওয়েলকাম এটা গ্রহণযোগ্য নয়, এবং এই কারণেই আমরা কথা দিয়েছি, আমরা সে কথা রেখেছি। কারেক্ট। উবার মোটো সে অ্যাপস ইউজ করেনি, কিন্তু সে যেহেতু উবার চালক হিসেবে পরিচয় দিয়েছে, আমরা ডিসকাস করেছি, আমাদের যে টিম আছে, আমরা যারা কাজ করছি, আমরা অবশ্যই সেখানে উবারের যদি কোনো ত্রুটি থাকে উবার কর্তৃপক্ষের দায়িত্ব নিতে হবে। এমনকি পূর্বের যে হত্যাকাণ্ডটা আমরা বলেছি যে কিশোরী ভিকটিমের, তার ক্ষেত্রে আমরা দেখেছি তার মোবাইল রেজিস্ট্রেশন এবং অন্যান্য বিষয়ে কোনো কিছুই আমরা প্রাথমিক সত্যতা পাইনি, সবগুলি ভুয়া ছিল। এখানে কার দায়িত্ব ছিল সব কিছুই কিন্তু আমরা চাইবো যে এখানে যতগুলি অথরিটি বা স্টেক হোল্ডারের নেগলিজেন্স ছিল, তারা কোনো না কোনোভাবে হচ্ছে তারা এই ধরনের কাজ থেকে বিরত রাখার জন্য যা কিছু করা প্রয়োজন আমরা সেই ধরনের ব্যবস্থা নিব। হ্যাঁ, Tania, they want to speak with you. Yes. Do I need the microphone or not? You can. Okay. Thank you. Good morning, ladies and gentlemen. কি করবে? Can you hear me? এখানে Thank you.
okay? Does it work? Okay. Good morning, ladies and gentlemen. My name is Tanya. Yesterday I was robbed on my first day in Bangladesh. I was robbed on the way to the hotel from the airport by this motorbike driver. I lost everything. I lost my passport, I lost my money, I lost my cards, I lost everything that I had in my bag. And I felt completely lost and hopeless. But luckily, this is where I came across the Turak police station. And I must admit, honestly, that this is the best police work I've ever seen in my life. I have traveled a lot in my life, and I have never experienced this. I have never felt like somebody is really taking care of me and taking care of my needs. These amazing gentlemen and ladies have taken care of me emotionally as well as physically. They made sure I was alright. They fed me. They made sure I had pocket money. They made sure I was feeling okay. They took care of all my needs. I was feeling completely lost, but this gave me trust again. A special thanks to Turak police station, with whom I worked, and it was really amazing, without which my trip to Bangladesh would be disastrous. A special thanks to DC Ronak, AC Saddam, OC Rahat, SA Saiful for their amazing job, amazing work ethics, commitment, but above all, amazing humanity and compassion. This is something that sometimes we forget, that we need to feel empathy for other people. And this sometimes is not there when there is a victim. Another thing that I want to say, that I have to say, is a special thanks to the people of Bangladesh, above all, to the people who assisted me during my first hours where I didn't have any money, I didn't have any phone. Above all, thank you to the gentleman who walked with me, who found me. I was panicking, and he reassured me. Thank you for paying for my rickshaw. And thank you to the other two gentlemen who gave me pocket money, and above all to the gentleman who came to check me at the police station to see if I was all right. Thank you so much. You made my experience in Bangladesh amazing. I have experienced the hospitality and the kindness of Bangladeshi people. Thank you so much. And again, thank you to Turak police station. Really the best police work I've ever experienced in my life. Thank you so much to Dhaka Metropolitan Police. Thank you everybody here today. Ms. Tanya, I have a question. Please. When you landed in Bangladesh, Yes. why you didn't use apps, mobile apps, such like as Uber, anything? That's a very good question. I didn't have any internet. The internet in the Wi-Fi in the airport does not work. I tried both the three Wi-Fi that are there. None of them works. I went outside and I found this guy near the other taxis. So I thought it was a registered one. I had no idea that this guy actually had nothing to do with them. So I asked also the other taxi drivers, and I said, this is okay, and it looked like he was a legit taxi driver. So I had